এবার ঢাকা প্রিমিয়ার লিগে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। সাম্প্রতিক সময়ে তাকে মাঠের বাইরে বেশি সময় কাটাতে হয়েছে। তবে ঢাকা প্রিমিয়ার লিগে খেলার জন্য দল বদল করেছেন তিনি। কিন্তু প্রশ্ন রয়ে যাচ্ছে, আদৌ কি মাঠে নামতে পারবেন সাকিব? দেশের ঘরোয়া ক্রিকেটে অন্যতম বড় আসর ডিপিএল শুরু হচ্ছে ৩ মার্চ থেকে। এর আগে দল বদলের সময় লিজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে খেলার আনুষ্ঠানিকতা সেরেছেন সাকিব। অনলাইনে নিজের নাম নিবন্ধন করিয়ে দলের হয়ে খেলার সম্মতি দিয়েছেন তিনি। শুধু সাকিব নন, লিজেন্ডস অফ রূপগঞ্জ এবার শক্তিশালী দল গড়তে চাইছে। জাতীয় দলের ওপেনার সৌম্য সরকার, তরুণ ব্যাটার তানজিদ হাসান তামিম, উইকেট রক্ষক ব্যাটার জাকের আলী অনিক ও পেসার তানজিম হাসান সাকিবকেও দলে ভিড়িয়েছে তারা। অধিনায়ক করা হয়েছে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী দলনেতা আকবর আলীকে। গত আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই বাংলাদেশে দেখা যায়নি সাকিবকে। ব্যক্তিগত কারণ দেখিয়ে দেশের বাইরে অবস্থান করছেন তিনি। সর্বশেষ টেস্ট সিরিজে খেলতেও পারেননি, এমনকি বিপিএলেও ছিলেন না। এছাড়া সাকিবের বিরুদ্ধে একটি হত্যা মামলাও হয়েছে, যা তাকে দেশে ফেরার ক্ষেত্রে জটিলতার মুখে ফেলতে পারে। ফলে তিনি দল বদল করলেও শেষ পর্যন্ত মাঠে নামতে পারবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। তবে যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে দীর্ঘদিন পর দেশের ঘরোয়া ক্রিকেটে ফেরার সম্ভাবনা রয়েছে সাকিবের।